الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام الحمد لله জুমেরিয়া ইহয়াউল উলুম কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি সুদক্ষ বিচার মণ্ডলী আমার শিরতাজ আমার উস্তাদবৃন্দ এবং বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এক ঝাঁক এলপি বিভাগের ছাত্র ভাইয়েরা ও আজকের সুধী সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তা দুটি ভাগে আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ। এক নম্বর হলো প্রথম ভাগে আমি আলোচনা করব আকীদায়ে খাতমে নবুওয়াত সম্পর্কে, এরপর আলোচনা করব কাদিয়ানীদের ফিতনা আমাদের করণীয়। আল্লাহ তাআলা তৌফিক হলে উক্ত বিষয়ে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানব আকীদায়ে খাতমে নবুওয়াত কি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে লক্ষ লক্ষ নবী রাসূল প্রেরণ করেছেন, অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। তার এই ধারাবাহিকতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে শেষ হয়ে গিয়েছে। তাই তো মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহ তাআলার একমাত্র রাসূল, মুহাম্মদ হলো একমাত্র আল্লাহ তাআলার রাসূল ওয়া খাতামুন নবিয়্যিন, এবং নবীগণের সর্বশেষ অর্থাৎ শেষ নবী। তাই তো আল্লাহ তাআলার এই বাণীর সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, লা নবিয়্যা বাদি, এবং আমার পরে আর কোনো নতুন নবী আসবে না। এটাই হলো খাতমে নবুওয়াতের আকীদা। যদি বলি খাতমে নবুওয়াতের আকীদা কি, আকীদায়ে খাতমে নবুওয়াত হলো আল্লাহ তাআলা একজন এবং সর্বশেষ নবী হলেন একজন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। এই আকীদা বিশ্বাস করা, অন্তরে লালন পালন করা, এর নাম হলো আকীদায়ে খাতমে নবুওয়াত। এবার আলোচনা করব কাদিয়ানীদের ফিতনা সম্পর্কে। মুহতারাম হাজির, এই কাদিয়ানি করে যে আমরা চিন্তা ভাবনা করি, এই কাদিয়ানীদের লিডার হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে কুখ্যাত ইংরেজরা তাকে দাঁড় করিয়েছে, সেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তার জিহাদ শক্তি বেশি ছিল না। ইংরেজরা তাকে যে কথা যখন শিখিয়ে দিয়েছে এই কথা সে প্রচার করেছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ভারতের গুরদাসপুর জেলার অন্তর্গত কাদিয়ান নামক শহরে, কাদিয়ান নামক অঞ্চলে তার জন্ম হয়। 1857 সালে ইংরেজদের 5 আনা গোলাম হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। এইভাবে সে ধীরে ধীরে সে ইংরেজরা যা কিছু তাকে শিখিয়ে দেয় এগুলো সে প্রচার করতে থাকে। এইভাবে সে একে একে নিজেকে ইমাম মাহদী, ঈসা মাসীহ এবং সে সর্বশেষ নবী হিসেবে দাবি করে, এবং এভাবে দাবি করতে করতে এক পর্যায়ে এই কথা সে বলেই ফেলে যে আমার উপর ওহী অবতীর্ণ হয়, আবার এই কথা বলে আমি মুহাম্মদের থেকেও বড় নবী বলি। নাউযুবিল্লাহ। আমাদের আকীদা কি? আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার পরে 30 জন মিথ্যা নবীর আবির্ভাব ঘটবে, যারা প্রত্যেকেই নিজেদেরকে নবী বলে দাবি করবে, অথচ আমি হলাম শেষ নবী। অসংখ্য কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে। এরপরও যারা এই দুনিয়ার বুকে নবী দাবি করে, এই দুনিয়াতে দাবি করবে, তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমি সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, কাদিয়ানীদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা যদি এই বাংলাদেশে থাকো কোনো সমস্যা নাই, তবে তোমরা তোমাদের পরিচয়ে থাকবা। হিন্দুরা আছে, কোনো সমস্যা আছে আমাদের? হিন্দুরা আমাদের এই বাংলায় বসবাস করে হিন্দু পরিচয়ে, খ্রিস্টানরা বসবাস করে খ্রিস্টান পরিচয়ে, বৌদ্ধরা বসবাস করে বৌদ্ধ পরিচয়ে, আর এই কুলাঙ্গার কাদিয়ানীরা বসবাস করে ইসলামের নাম ব্যবহার করে, মুসলমান নাম পরিচয় দিয়ে মুসলমান নাম ব্যবহার করে তারা বাংলাদেশে বসবাস করছে এবং মুসলমানদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে, এবং তাদের অন্তরের মধ্যে আছে কুফরি। তারা অন্তরে কুফরি থাকা সত্ত্বেও, তারা অপবিত্র হওয়া সত্ত্বেও এই মুসলমান নাম ব্যবহার করে পবিত্র কাবা শরীফে যায়, হজ করে, তারা উমরা করে। বলি নাউযুবিল্লাহ। এই যে কাবা শরীফের মধ্যে একজন কাফের প্রবেশ করলো, এটা দায়ভারটা নেবে কে? তাই তো আমরা আমাদের উলামায়ে কেরামরা ধর্মপ্রাণ মুসলমান জনতা বারবার চিন্তা হাল্লা করে সরকারের কাছে আবেদন জানাই, অন্যান্য কিছু রাষ্ট্র যেভাবে কাদিয়ানীদেরকে কাফের বলে ঘোষণা করেছেন, আমাদের বাংলাদেশেও যারা কাদিয়ানীদের অনুসরণ করছে তাদেরকেও সংসদে কাফের হিসেবে ঘোষণা
ঘোষণা করতে হবে। তাই তো আমি বলতে চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, আমরা চাই কিনা? সাহাবায়ে কেরাম যতগুলো যুদ্ধ করেছেন, সমস্ত যুদ্ধের মধ্যে যেই যুদ্ধের মধ্যে বেশি সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, যেই যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম বেশি রক্ত ঝরিয়েছেন, সেই যুদ্ধটা কি জানেন? সেই যুদ্ধটা ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসাইলামা কাজ্জাব এবং তার অনুসারীদের বিরুদ্ধে। খতমে নবুয়তের সিংহাসন রক্ষা করবার জন্য সাহাবায়ে কেরাম প্রায় 1200 সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। 150 বেশি হাফেজে কোরআন সাহাবী তারা জীবন দিয়েছেন। এই জন্য খতমে নবুয়তের সিংহাসন আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের করণীয় হলো, যদি কেউ কখনো নিজেকে নবী বলে দাবি করে, আমরা কখনো তাকে বলবো না তুমি দলিল দাও। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এক ব্যক্তি, তিনি মজলিসে কথা বলতেছেন, এক ব্যক্তি চলে আসলো, ইমাম আবু হানিফাকে বলে যে আমি হলাম সর্বশেষ নবী বা আমি হলাম নবী, আপনি চাইলে আমি প্রমাণ দিচ্ছি, আমি মুজিজা দেখাচ্ছি। তখন আবু হানিফা কোনো কথা বললেন না, তিনি ঘুরে দাঁড়ালেন, তার মুসল্লি তার শ্রোতাদের উদ্দেশ্যে বললেন যে কোন ব্যক্তি যদি নিজেকে নবী দাবি করে আর বলে তুমি চাইলে আমি প্রমাণ দিব, আর কেউ যদি বলে ঠিক আছে প্রমাণ দাও, তাহলে সেও কাফের হয়ে যাবে। আচ্ছা বলেন তো আমরা কোরআন হাদিসে বিশ্বাস করি কিনা? আমরা কোরআন হাদিস পড়ে আমরা জেনে গেছি আর কোন নবী আসবে না। নবী আসবে এটা কি বিশ্বাস করা যাবে? নবী আসার কোন সম্ভাবনা আছে? কোন ব্যক্তি যদি বলে আমি নবী, তার কি নবী হওয়ার সম্ভাবনা আছে? কোন ব্যক্তি যদি বলে যে আমি নবী, সে কি মুসলমান না কাফের? সে বড় টাটকা কাফের, বিনা দলিলে কাফের। এজন্য আমি সুস্পষ্ট ভাষায় আবার আমি রাষ্ট্রের কাছে আমি দাবি জানাবো এবং সকলকে বলবো যে আমরা এই আকীদা লালন করি, নবীর পরে নবী নাই। আর কেউ যদি নবী দাবি করে, তাকে রুখে দেওয়ার জন্য আমরা সকল রাজপথে নামার প্রয়োজন হলে আমরা রাজপথে নামবো। আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য যদি আমাদের জীবন দেওয়া লাগে, আমরা জীবন দেব। রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দেব। ইনশাআল্লাহ এই দুনিয়ার বুকে নবী দুশমনদের চিন্তা নিশ্চিত করে ছাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করুন। এবং পরিশেষে আমি বলতে চাই, কাদিয়ানীরা তাদের পরিচয়টা গোপন রেখে নানান ভাবে তারা মুসলমানদের মূল্যবান ঈমানটা নষ্ট করার জন্য তারা নানান ভাবে তারা কৌশল অবলম্বন করছে। যদি কোন কাদিয়ানীর সাথে কেউ কথা বলে, তাদের কথার মাধ্যমে কেউ বুঝতে পারবে না যে এই লোকটা কাদিয়ানী, অর্থাৎ নানান রকমের কৌশল অবলম্বন করতেছে। এই জন্য আমরা যেহেতু তলবে আলেম, আমাদেরকে তাদের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো ধরতে হবে এবং সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো জাতির সামনে তুলে ধরতে হবে এবং তারা যে মুসলমান না এই বিষয়টা সকলের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে। যদি আমরা এই বিষয়টা সকলের সামনে তুলে ধরতে পারি এবং এই বিষয়ে আমরা লড়াইয়ে অভিযোগ থাকতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার নিকট আমরা বিশাল প্রতিদান পাবো, এটা আমি আশা করি। এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।